অর্জুন তো অবস্থি পরিবারের সকলের সামনেই বলে মিষ্টি আসল অনু। অর্জুনের দাদি কোনোভাবে বিশ্বাস করতে চায় না এবং বলে প্রিয়া আমার বিশ্বাসকে একদম টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে, তাই এখন প্রমাণ ছাড়া কোনোভাবে আমি মিষ্টিকে আসল অনু হিসেবে মেনে নিতে পারবো না। ঠিক তখনই তো মিষ্টি বলে আমি যে আসল অনু এটা তো আমি প্রমাণ করেই ছাড়বো। এবং এরপর তো আমরা দেখতে পাই মিষ্টি তো ডিএনএ টেস্ট করার জন্য অবস্থি বাড়িতে ডাক্তারকে ডাকে এবং ডাক্তার তো এসে মিষ্টির ব্লাড স্যাম্পল নিয়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই মিষ্টি যে আসল অনু এটা কি অবস্থি পরিবারের সকলের সামনে প্রমাণ হয়ে যাবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১০ নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১০ নম্বর পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন অর্জুন অবস্থি পরিবারের সকলের সামনে বলে মিষ্টি আসল অনু, মিষ্টি আমার ছোটবেলার খেলার সাথী। এ পর্যন্ত অর্জুন আগে যা যা হয়েছিল সবকিছু অবস্থি পরিবারের সকলের সামনেই বলে। এরপর তো মিষ্টি খুশি হয়ে যায় এবং অর্জুনের দাদিকে জড়িয়ে ধরতে যাবে। ঠিক তখনই তো অর্জুনের দাদি বাধা দেয় এবং বলে প্রিয়া আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছে। অনু সেজে যে এই বাড়িতে বিশ্বাসঘাতকতা করেছে, আমার বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আর তুমি আমার অর্জুন এবং এ হচ্ছে মিষ্টি, তোমাদের দুজনকে সন্দেহ করার আগে তো আমি মরে যেতেও পারি। ঠিক তখনই তো মিষ্টি অর্জুনের দাদিকে জড়িয়ে ধরে। অর্জুনের দাদি তো বলে তোমাদের দুজনকে সন্দেহ করার মতো তো আমার কাছে কোনো কারণই নেই, কিন্তু প্রিয়ার কারণে আমি এতটা পাষাণ হয়ে গেছি যে আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। ঠিক তখনই তো অর্জুন বলে দাদিমা আপনি এসব কি বলতে চান? মিষ্টি আপনাদের আসল অনু। তখনই তো অর্জুনের দাদি বলে যদি তোমাদের দুজনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি, কিন্তু এরপর কেউ যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে সেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। এবার তো অর্জুন অবস্থি পরিবারের সকলকে বিশ্বাস করাতে চায় যে মিষ্টি আসলে অনু, কিন্তু কোনোভাবেই তো অবস্থি পরিবারে কেউ বিশ্বাস করতে চায় না। যার কারণে অর্জুন তো বলে তাহলে ঠিক আছে, তোমরা যখন কেউ বিশ্বাস করতেই চাচ্ছ না তাহলে আমি আদালতে সবকিছু প্রমাণ করে দেব। এবং অর্জুন তো বলে আমি আদালতে সবসময় সত্যির প্রমাণ দিতাম, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে আমার পুরো পরিবারকে সত্যির জন্য আমাকে প্রমাণ দিতে হবে। তাহলে ঠিক আছে, আমি সব সত্যি আদালতে প্রমাণ করে দেব, কিন্তু তোমরা সকলেই ভুলে যাবে যে আমি এই বাড়ির ছেলে। ঠিক তখনই তো মিষ্টি অর্জুনকে বলে অর্জুন আপনি এসব কি বলছেন? এটা কোনোভাবে হতে পারে না। প্রিয়া তো সবসময় চাইতো যে এভাবে আমাদের পুরো পরিবারটা আলাদা হয়ে যাক, কিন্তু এটা আমি কোনোভাবে হতে দিতে পারি না। আমি প্রিয়াকে কোনোভাবে জিততে দিতে পারি না। যদি আমাকে আমার নিজের মানুষদের কাছেও সত্য প্রমাণ দিতে হয় তাহলেও আমি দেব, কিন্তু দাদিমা তখন আমি আপনাকে দাদিমা বলে ডাকবো না, আমি তো আপনাকে এটাই বলে ডাকবো যেটা আমার অধিকার। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডাক্তার তো অবস্থি পরিবারে চলে আসে এবং মিষ্টির ডিএনএ টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পল নিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে এবং অন্যদিকে অর্জুনের দাদি তো অর্জুনের বড় দাদিকে বলে মিষ্টি যদি আসল হয় তাহলে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। ঠিক তখনই তো আইসমিন বলে দাদিমা রিপোর্ট চলে এসেছে। এই কথা শুনে তো সকলে ওখানে চলে আসে এবং মিষ্টি অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই তো আইসমিন ডিএনএ টেস্টের রিপোর্টটা অর্জুনের দাদির হাতে দিলে তখনই তো কল্পনা বলে মা রিপোর্টটা খুলে দেখুন রিপোর্টের মধ্যে কি লেখা আছে। এরপর তো অর্জুনের দাদি ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে এবং কোনো কিছুই বলে না, যার কারণে অর্জুনের বড় দাদি তো অর্জুনের দাদিকে জিজ্ঞেস করে। ঠিক তখনই তো অর্জুনের দাদি ডিএনএ টেস্টের রিপোর্টটা ছিঁড়ে ফেলে এবং বলে এই মেয়েটি আমাদের আসল অনু নয়, এই মেয়েটি আমার মেয়ে পিতিয়ার মেয়ে নয়। ঠিক তখনই তো অর্জুনের দাদি অর্জুনের বড় দাদিকে বলে দিদি প্রিয়া তো আমার সাথে অনেক আগেই প্রতারণা করেছে, আর এরা দুজন তো আমার সেই অনুভূতিকে নিয়ে খেলা করছে। তখনই তো অর্জুনের দাদি মিষ্টিকে বলে তুমি আমাকে নানি বলে ডাকতে চেয়েছিলে তাই না? এখন তো আমি তোমার সামনে হাত জোর করে বলছি তুমি আমাকে দাদি বলেও আর ডেকো না। এরপর তো অর্জুনের দাদি ওখান থেকে চলে যায়। ঠিক তখনই তো মিষ্টি ভয় পায় এবং বলে এই কাজটা একমাত্র প্রিয়াই করতে পারে। ঠিক তখনই তো অর্জুন বলে মিষ্টি তুমি এসব কি বলছো? তখনই তো মিষ্টি বলে এটা আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না, আমার তো মনে হচ্ছে যে প্রিয়া আমার আশেপাশে আছে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই কালো পোশাক পরা একটা মাস্ক পরা ব্যক্তি গেছে। তাহলে কি হতে চলেছে এবার? সেই কালো পোশাক পরা মাস্ক পরা লোকটি তাহলে কে হতে পারে? তাহলে কি এবার মিষ্টির ভাবনাটা সত্যি হবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১০ নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।